নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে খুব সহজভাবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে এসেছি। আর এটা করার জন্য সবার প্রথমে দেখো মিডিয়াম সাইজের এখানে চিংড়ি মাছ, খুব বড় না। তবে চিংড়ি মাছটাকে এইভাবে করে টুথপিক দিয়ে আমি সিকিওর করে নিয়েছি। ওটা করলে নুন হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। আর এভাবে করে নিলে চিংড়ি মাছগুলো বেশ ভাজার সময় লম্বা লম্বাই থাকে, গুটিয়ে যায় না। মশলা নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলোকে সব একসঙ্গে আমি বেটে নেব। আর যেটা আমি প্রথমবার ইউজ করেছি আর এইটা করে খুব ভালো রেজাল্ট হয়েছে, তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। এটা হলো নারকেলের দুধের এরম গুঁড়ো প্যাকেট পাওয়া যায়। এটা আমি প্রথমবার ব্যবহার করেছি। এটা এটা কীভাবে ইউজ করবে, গ্লাসের মধ্যে সামান্য একটু উষ্ণ গরম দিয়ে ওটা জলটাকে পাউডারটাকে গুলে নিতে হবে, যেমনি পাউডার দুধ আমরা মিক্স করি। গুলে রেডি করে নিয়েছি। আর এখানে একটু সাদা তেলের মধ্যে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। তারপরে একদম আলতো হাতে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজবে না। আর এইভাবে ঢাকা দিয়ে দিলে দেখবে চিংড়ি মাছের যে মালাইকারির চিংড়ির টেস্টটা একদম সফট হয়। তারপরে আবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল নিয়েছি। তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলোকে সব একসঙ্গে বেটে নিয়ে আমি এইভাবে করে ভেজে দিচ্ছি। ভাজার সময় এক দুবার আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি। তারপর দেখো কিছুটা জল শুকিয়ে এসছে। তারপরে এক চামচে দিয়েছি এখানে ঘি দিয়েও এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়েছি 1.5 চামচে মতন লাল লঙ্কার গুঁড়ো, আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর একটুখানি চিনি দিয়েছি, 1 চামচের মতন চিনি দিয়েছি। অবশ্যই কিন্তু একবার এভাবে করে দেখবে বন্ধুরা, খুব সহজ। আর কোনো নারকেলের বাটাবুটিরও ঝামেলা নেই। তবে খুব ভালো হয়েছে, আমি প্রথমবারই ইউজ করেছি। তো একটুখানি আমার কাছে নারকেল ছিল, সেটা খুব কম ছিল, তাই জন্য আমি এই প্যাকেটটা কিনে নিয়ে এসেছি। আর একটুখানি বাটা যেটা ছিল নারকেলটা, সেটা একটুখানি আমি বেটে নিয়েছিলাম। এই যে বেটে জল শুদ্ধ এটার মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। আর এটা কষাচ্ছি যেভাবে, সেই যে দুধটা রেডি করে রেখেছিলাম নারকেলের, সেটাও এর মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো। যখন পুরো কাঁচা ভাবটা চলে গেছে তারপরে একটুখানি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছগুলো। এবার পুরো মশলা যখন কষানো হয়ে গেছে তারপরেই কিন্তু দিয়েছি। আর একটুখানি ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের মতন করে নিও কম বেশি। তবে আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, আর ঝাল লঙ্কা না লাল লঙ্কা দিয়েছি। হলুদ কিন্তু এখানে আমি ব্যবহার করিনি, যা চিংড়ি মাছের মধ্যে মাখানো ছিল সেটাই দিয়েছি। আর এই যে দুধটা, এই সময় এর দুধটা দিয়ে দিয়েছি। দুধ দিয়ে বেশি আর নাড়াচাড়া করব না, একটুখানি ফুটে গেলেই বাস। এক গ্লাস দুধের থেকে যা দুধ ছিল সেই 1 গ্লাস জলও দিয়েছি। এবার যদি মাখা মাখা করতে চাও তাহলে আর একটুখানি কম জল দেবে, আর যদি একটু ঝোল গ্রেভি রাখো তাহলে আর একটু জল দিয়ে দিও। বাস 10 থেকে 15 মিনিট এটা আঁচটা কমিয়ে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা। এই দেখো চিংড়ি মাছের মালাইকারি একদম সম্পূর্ণ রেডি। তবে বন্ধুরা অবশ্যই এটা জানিও তোমরা কী দিয়ে খেতে ভালোবাসো। তবে আমরা এর সাথে কিন্তু ফ্রাইড রাইস করেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।